হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে ক্লাস 12 থার্ড সেমিস্টার যে রায় মার্টিন মডেল কোশ্চেন পেপার ছিল তার 10 পর্যন্ত অলরেডি কমপ্লিট হয়েছিল। আজকে আমরা 11 থেকে করার চেষ্টা করব। তো আগের ভিডিও যারা দেখোনি তারা প্লে লিস্টের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে মডেল কোশ্চেন পেপার 11-র 1 নম্বর অঙ্কটা কি বলছে, যদি একটি সসীম সেট এ এর উপাদান সংখ্যা মানে নাম্বার অফ এলিমেন্ট অফ এ কতগুলো উপাদান আছে, পি সংখ্যক, তবে এ সেটে সম্বন্ধের সঙ্গের সংখ্যা, তাহলে সম্বন্ধের সঙ্গের সংখ্যা কত হয়ে যায়, সেটা হয়ে যায় 2 টু দি পাওয়ার n অফ এ ইন্টু n অফ এ। তাহলে এটা কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার পি ইন্টু পি, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার পি স্কোয়ার। তাহলে সম্বন্ধের সঙ্গের সংখ্যা কত হবে 2 টু দি পাওয়ার পি স্কোয়ার, মানে অপশান একের ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এটা ফর্মুলা, এটা তোমরা অলরেডি ক্লাসে মানে সসম যে চ্যাপ্টারে সেটা পড়েছো। এবার বলছে 2 নম্বর বলছে এ থেকে বি একটা সেট আছে, কেমন একটা সেটে আর সম্বন্ধটা কেমন, আর সম্বন্ধটা হচ্ছে এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, এটা আছে। তাহলে আর সম্বন্ধটা আমরা লিখি। এ সেটটা কি বলেছে আমাদের, এ সেটটা বলেছে 1 2 3 4 5 6 7, আর বি সেটটা কি বলেছে আমাকে 1 4 7। তাহলে আর কোনগুলো এলিমেন্ট থাকবে, যেখানে যেখানে এক্সটা বড়, তাহলে এখানে 1,1 বড় না, 1,4 হবে না, 1,7 হবে না, 2,1 হবে, 2,1 হবে, তা 2,4 হবে না, 2,7 হবে না, 3,1 হবে, 3,4 হবে না, 3,7 হবে না, 4,1 হবে, 4,1 হবে, কিন্তু 4,4 হবে না, কারণ এক্স গ্রেটার দেন ওয়াই বলেছে, মানে এক্সের যে এলিমেন্টটা ওয়াইয়ের থেকে বড় হতে হবে। তাহলে 4,1 হচ্ছে, 4,4 হবে না, 4,7 হবে না, অনুরূপভাবে 5,1 হবে আর 5,4 হবে, কিন্তু 5,7 হবে না, অনুরূপভাবে 6,1 হবে আর 6,4 হবে, কিন্তু 6,7 হবে না, অনুরূপভাবে 7,1 হবে আর 7,4 হবে। তাহলে এই কটা পাচ্ছি আমরা আর। এবার বলেছে আর ইনভার্সের সংখ্যার অঞ্চল কত হবে, মানে আর ইনভার্সের ডোমেন। তাহলে আর ইনভার্স যদি এখান থেকে বের করি তাহলে কি হবে, এলিমেন্টগুলো উল্টে যাবে, এক্স কমা ওয়াই ছিল, এটা ওয়াই কমা এক্স হয়ে যাবে, এটা ইনভার্সের ডেফিনেশনে আমরা পড়েছি। তাহলে এগুলো কত হয়ে যাবে 1,4 1,5, তারপরে এটা হয়ে যাবে 4,5, এটা হয়ে যাবে 1,6 4,6, এটা হয়ে যাবে 1,7, এটা হয়ে যাবে 4,7। তাহলে এটা আর ইনভার্স পাচ্ছি। এবার আর ইনভার্সের সংজ্ঞার অঞ্চল মানে ডোমেন অফ আর, এটা সমান কত পাবো, ফার্স্ট এলিমেন্টগুলো, তাহলে 1 এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে 1 একটা ডিস্টিংক্ট পাচ্ছি, আর একটা তারপরে একটা পাচ্ছি 4, তাহলে 1,4। তাহলে আর ইনভার্স ডোমেন অফ আর ইনভার্স বা আর ইনভার্সের সংখ্যার অঞ্চল হবে কত 1,4। তাহলে ওখানে 1টা সেকেন্ড ব্র্যাকেট হবে, অপশানটা তোমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, ওটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তাহলে অপশান সি। তাহলে 2 এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা 3-এরটা দেখি। তো 3 নম্বরে ম্যাপ এ টু বি একটা চিত্রণ বা ম্যাপিং দেওয়া আছে, এটা এ এটা পি। তাহলে এখানে বলেছে এই চিত্রণটি কেমন হবে, দেখো 1 যদি হতে হয় তাহলে 1 মানে কি x1 নট ইকুয়াল টু x2, তাহলে তাদের ফাংশনাল যে ভ্যালুটা সেটাও নট ইকুয়াল টু হবে, মানে ইমেজটা। দেখো 1 আর 2 আমরা জানি 1 নট ইকুয়াল টু 2, বাট এফ অফ 1 ইকুয়াল টু এফ অফ 2 হয়ে যাচ্ছে, কেন 1 ও 4 এক্সে যাচ্ছে, 2 এ এক্সে যাচ্ছে, অনুরূপভাবে 3 নট ইকুয়াল টু 4, বাট 3 ও ওয়াই যাচ্ছে, 4 ওয়াই যাচ্ছে, তাই জন্য এটা 1 হতে পারবে না। 1 হলে গেলে এটা ডিস্টিংক্ট হতো, কিন্তু এখানে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাই জন্য এটা 1 হতে পারবে না। তাহলে 1 হতে পারবে না মানে বহু 1 হবে, তাহলে বহু 1 কোথায় রয়েছে, অপশান সি আর ডি। এবার বলছি এটা অন্তঃচিত্রণ না উপরিচিত্রণ। দেখো উপরিচিত্রণ হতে গেলে আমাদের উপরিচিত্রণ হতে গেলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট প্রি ইমেজ থাকতে হবে। তাহলে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের কি প্রি ইমেজ আছে, এই যে এই জেড এর এলিমেন্টের কোনো প্রি ইমেজ নাই, তাই সেটা উপরিচিত্রণও হবে না। তাহলে বহু 1 হচ্ছে না, উপরিচিত্রণ হচ্ছে, তার মানে বহু 1 অন্তঃচিত্রণ হচ্ছে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার আমরা চারেরটা জাস্ট ফর্মুলা, সেটা কি এ সেটে এন সংখ্যক পদ থাকে, তবে এ সেট থেকে এ সেটে বাইজেক্টিভ চিত্রণের গঠন করা যাবে কত প্রকারে, এন ফ্যাক্টোরিয়াল। এটা তোমাদের ফর্মুলা, এন ফ্যাক্টোরিয়াল কত রয়েছে অপশান বিতে। 4-এর ক্ষেত্রে অপশান বি, ফর্মুলা অনুযায়ী এটা মনে রাখবে। 5-এর ক্ষেত্রে বলেছে আমাকে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2। এটা আমরা অলরেডি জানি, এটা কখন হয়, যখন এক্সটা লেসার মড অফ এক্সটা লেসার ইকুয়াল টু 1 হবে, দ্যাট মিনস -x, দ্যাট মিনস -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 1। এটা মানেও এটা যদি অপশান এটা থাকে এটা সত্য, এটা থাকলেও সত্য। তাহলে মড অফ এক্স লেসার ইকুয়াল টু 1 কোথায়, অপশান সিতে। তাহলে 5-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার 6-এরটা দেখে চলো। দেখো 6 নম্বরটা এটা সমান এটা হলে কে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নেব, ট্যান ইনভার্স এক্স বাই এ, এটা সমান আমরা ধরে নেব থিটা। তাহলে এখান থেকে এক্স বাই এ সমান কত পাবো, ট্যান থিটা। তাহলে এক্স সমান কত পাবো, এ
ট্যান থিটা। তো এই ভ্যালুটা বের করবো আমরা 3a² x মাইনাস এক্স কিউব বাই a কিউব মাইনাস 3ax স্কোয়ার। তাহলে এখানে 3a² এক্সের ভ্যালুটা বসাবো, তাহলে x সমান a ট্যান থিটা। তাহলে এখানে পেয়ে যাবো a ট্যান থিটা মাইনাস এক্স কিউব মানে a কিউব ইন্টু ট্যান কিউব থিটা। তাহলে a কিউব ইন্টু ট্যান কিউব থিটা। অনুরূপভাবে a কিউব মানে a কিউব ইন্টু ট্যান কিউব থিটা মাইনাস 3a ইন্টু এক্স স্কোয়ার, তাহলে a স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা পাবো a কিউব, এখানে a কিউব, তাহলে a কিউব কমন নিব, তাহলে এখানে পড়ে থাকবে কত 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই এখান থেকে a কিউব যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কত ট্যান কিউব থিটা মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে a কিউব কাটলো, তাহলে এই ফর্মুলাটা, এটা কার ফর্মুলা, এটা ট্যান 3 থিটার ফর্মুলা। ট্যান 3 থিটা ফর্মুলা আমরা বা ট্যান 3 এর ফর্মুলা আমরা জানি 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই ট্যান কিউব থিটা মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এটা পাচ্ছি আমরা 3 ট্যান স্কোয়ার থিটা, সরি ট্যান 3 থিটা। তাহলে এখান থেকে আমাদের ট্যান 3 থিটা, তাহলে এখান থেকে আমাদের কি পাবো, এটা লেফট হ্যান্ড সাইড পাচ্ছি আমরা ট্যান ইনভার্স অফ ট্যান 3 থিটা, এই ভ্যালুটা পাচ্ছি আমরা 3 থিটা। তাহলে এখান থেকে আমাদের এটা হয়ে যাবে 3 থিটা। তাহলে এখান থেকে 3 থিটার ভ্যালু আমরা কি ধরেছিলাম, ট্যান ইনভার্স অফ এক্স বাই এ, ট্যান ইনভার্স অফ এক্স বাই। আর রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া ছিল কত, কে ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ। তাহলে এখান থেকে এই কে আর এটা ইকুয়াল হবে রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড, তাহলে 3 ট্যান ইনভার্স অফ এক্স বাই এ ইকুয়াল টু কে ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ। তাহলে বোথ সাইড তুলনা করলে কে পাবো, কে এর ভ্যালু পাবো আমরা 3। তাহলে কে এর ভ্যালু 3 কোথায় রয়েছে আমাদের, অপশান বিতে। তাহলে 6 এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। অনুরূপভাবে 7এরটা দেখবো, চলো দেখো 7এরটা সেক স্কোয়ার অফ এটা প্লাস কসেক স্কোয়ার অফ এটা বের করতে হবে। তাহলে আমরা ধরে নেব কট ইনভার্স অফ 1/2 এটা সমান আলফা ধরবো, আর ট্যান ইনভার্স অফ 1/3 1/3 এটা সমান আমরা বিটা ধরবো। তাহলে এখান থেকে কট আলফা কত পাবো, 1/x না 1/2 আছে, তাহলে কট আলফা সমান 1/2 পাবো। তাহলে এখান থেকে ট্যান আলফা সমান কত পাবো 2। অনুরূপভাবে এখান থেকে ট্যান বিটা ইনভার্স ত্রিকোণ অনুযায়ী ট্যান বিটা সমান পাবো 1/3, তাহলে কট বিটা এটা সমান হয়ে যাবে 3। আমরা জানি একটা ফর্মুলা কি জানি, সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা সমান 1। তাহলে এখান থেকে সেক স্কোয়ার আলফা এটা সমান পাবো 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা মানে 2 এর স্কোয়ার 4, তাহলে এটা পেয়ে যাবো 5। অনুরূপভাবে এখান থেকে পেয়ে যাবো সেক স্কোয়ার বিটা সমান পেয়ে যাবো না, এখান থেকে পেয়ে যাবো কোসেক স্কোয়ার বিটা মাইনাস কট স্কোয়ার বিটা এটা সমান 1। আমরা আরেকটা ফর্মুলা জানি, তাহলে এখান থেকে কোসেক স্কোয়ার বিটা সমান হয়ে যাবে 1 প্লাস কট স্কোয়ার বিটা, তাহলে এটা পাবো 1 প্লাস কট স্কোয়ার বিটা মানে 3 এর স্কোয়ার মানে 9, তাহলে এখান থেকে পাচ্ছি 10। তাহলে এখান থেকে আমরা কোসেক স্কোয়ার বিটা সমান পাচ্ছি 10 আর সেক স্কোয়ার আলফা সমান 5 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা সেক স্কোয়ার কট ইনভার্স অফ হাফ সমান আলফা ধরেছিলাম, এটা হয়ে যাবে কোসেক স্কোয়ার অফ ট্যান ইনভার্স অফ 1/3 সমান বিটা ধরেছিলাম। তাহলে সেক স্কোয়ার আলফার ভ্যালু কত পেয়েছি 5 আর কোসেক স্কোয়ার বিটার ভ্যালু পেয়েছি 10, তাহলে এই দুটো যোগ করলে পাবো 15। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার আসছে 15 কত রয়েছে অপশান ডিতে। তাহলে 7এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। আর 8এরটা তোমরা অলরেডি আগের মডিউলগুলোতে আমি বলেছিলাম, 8এর যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটাকে একটি লম্ব ম্যাট্রিক্স প্রুভ করতে হবে, এটা উদাহরণও আছে তোমাদের বইয়ে। তাহলে এটা লম্ব ম্যাট্রিক্স কখন প্রুভ হয়, যখন এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি হয় তখন সেটা লম্ব ম্যাট্রিক্স প্রুভ হয়। আর নিচে যে দেওয়া আছে কারণ আর ওটা দেওয়া আছে তোমাদের ডেফিনেশন, মানে এই ডেফিনেশনটা, ওই জন্য এক্ষেত্রে অপশান এ হবে। তো সেটা তোমরা প্রুভ করে নেবে, এটা জাস্ট প্রোডাক্ট করে দেখবে আইডেন্টিটি আসছে কিনা, ওটা প্রুভ করলেই তোমাদের হয়ে যাবে। তো তোমরা ওটা প্রোডাক্ট আছে নিজেরা করে নেবে, আমি আর করাচ্ছি না। এবার স্তম্ভ মিলামিলি 9এর ক্ষেত্রে কী বলছে দেখো, 9এর ক্ষেত্রে বলছে 9এর 1এরটা কী বলছে 0 0 0 0, এটা কী ম্যাট্রিক্স হয়, এটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে এখানে 1এর ক্ষেত্রে অপশান সি, 1এর অপশান সি কোথাও নাই। এটা আবার কর্ণ ম্যাট্রিক্সও হতে পারে। এটা কি কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, কর্ণ ম্যাট্রিক্স হতে পারে, অথবা এটা একক ম্যাট্রিক্স তো না, এটা স্কেলার ম্যাট্রিক্সও হবে। তো 1এর ক্ষেত্রে হয় অপশান বি হবে, না হলে ডি হবে, কারণ কর্ণ ম্যাট্রিক্স শুধুমাত্র কর্ণে এলিমেন্ট থাকবে, বাকিগুলো 0 হবে। আর কর্ণে 0 থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে কর্ণে এখানে 0 আছে, বাকিগুলো 0, তার মানে এটা কি ম্যাট্রিক্স হতে পারে, এটা শূন্য ম্যাট্রিক্স হতে পারে, এটা স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, এটা আরেকটা কি হতে পারে কর্ণ ম্যাট্রিক্স। এগুলো কর্ণ ম্যাট্রিক্সের ডেফিনেশন পড়েছো তোমরা অলরেডি। তার মানে এখানে 1এর ক্ষেত্রে দেখো অপশান এ আর ডি আছে তোমাদের, আর বি আছে, বিও হতে পারে 1এর বি স্কেলার ম্যাট্রিক্স,
তবে একের এটা তাহলে কি কি হতে পারে, একটা বি হতে পারে আর একটা হতে পারে ডি হতে পারে। তাহলে বি আর ডি, কিন্তু এ হবে না, এ একক ম্যাট্রিক্স হবে না, তাহলে বি আর ডি এর মধ্যে একটা হতে পারে। তাহলে দুয়েরটা দেখি আমরা, অপশন দেখে দেখে এখানে করতে হবে। 1 0 0 1, তাহলে এটা তো একক ম্যাট্রিক্স, এটা একক ম্যাট্রিক্সও হতে পারে আবার স্কেলার হতে পারে। তাহলে দুইয়ের ক্ষেত্রে অপশন এ যাচ্ছে। তাহলে একের ক্ষেত্রে আমরা ডি, দুইয়ের ক্ষেত্রে এ পাচ্ছি। এবার 3 নম্বর ক্ষেত্রে আমরা দেখি, তাহলে 3-এর ক্ষেত্রে আমরা কি পাবো, 2 0 0 -3। এটা কোন ম্যাট্রিক্স, এটা হয়ে যাবে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সে দেখো শুধুমাত্র কর্ণ বরাবর এলিমেন্ট থাকে, বাকি আমাদের এলিমেন্ট থাকে না। তাহলে এই ক্ষেত্রে অপশন বি হয়ে যাবে। 4-এর ক্ষেত্রে আমরা পাবো 4 0 0 4, এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স, তবে এটাকে আমরা 4-এর ক্ষেত্রে আমাদের শূন্য ম্যাট্রিক্স তো না। তাহলে 1-এর ক্ষেত্রে আমাদের শূন্য ম্যাট্রিক্স তো একটাই পাচ্ছি, 1-এর ক্ষেত্রে সি পাচ্ছি, বাট 1-এর সি অপশানে নেই, কোথাও গন্ডগোল আছে এখানে। 4-এর সি তো হতে পারে না, কেন হতে পারে না, কারণ কি এটা কি শূন্য ম্যাট্রিক্স হবে, শূন্য ম্যাট্রিক্স তো হবে না, তো 4-এর সি হবেই না। তার মানে দেখো এখানে অপশান কোথাও গন্ডগোল আছে, কারণ প্রত্যেকটা অপশানেই 4-এর সি আছে, আর 4-এরটা সি হতে পারবে না। 4 কি শূন্য ম্যাট্রিক্স হবে, হবে না, তাই জন্য এটা অপশান ভুল আছে, এটা কোশ্চেনটা মিস্টেক আছে বা অপশানে মিস্টেক আছে। এবার আমরা 10-এরটা দেখে নিই, চলো। 10-এরটাও স্তম্ভ মিলামিলি আছে। 10-এর ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলে রাখি, অপশন ভুল বা কোশ্চেন ভুল বা এরকম কোনো ভুল থাকলে তোমরা কোশ্চেনের নাম্বারটা দিয়ে রাখবে, তাহলে তোমরা মার্কস পাবে ফুল। মানে এর আগেও এরকম ভুল হয়েছে, যদি তোমরা কোশ্চেন মার্কটা কোশ্চেন অ্যান্সার শিটে লিখে রাখো তাহলে ফুল মার্কস পাবে। এবার আমরা বলেছি 1-এরটা 10-এর একটি এমন ম্যাট্রিক্স যে এ স্কোয়ার ইকুয়াল টু এটাকে বলা হয় আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, আর এই ক্ষেত্রে একে বাংলাতে বলা হয় অৌকিক ম্যাট্রিক্স। তাহলে 1-এর ক্ষেত্রে অপশান সি যাবে। 2-এর ক্ষেত্রে বলেছে এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি, এটাকে বলা হয় ইনভ্যালিডরি ম্যাট্রিক্স। ইনভ্যালিডরি ম্যাট্রিক্স কাকে বলবে, এটাকে বলা হবে স্ববিপরীত ম্যাট্রিক্স। মানে এ স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটিকে বলা স্ববিপরীত ম্যাট্রিক্স বা ইনভ্যালিডরি, ইংলিশটা আমার মনে আছে। তার মানে 2-এর ক্ষেত্রে আমাদের অপশান এ হয়ে যাবে। 3-এরটা আমাদের হয়ে যাবে, 3-এটা হয়ে যাবে এরূপ একটি বর্গ ম্যাট্রিক্স এ স্কোয়ার নট ইকুয়াল টু 0 কিন্তু এ কিউব ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে এই অপশানটা হয়ে যাবে বর্গসম ম্যাট্রিক্স বা নীলপটেন্ট ম্যাট্রিক্স এটাকে বলা হবে। এবার বলছে 4 নম্বর হচ্ছে এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং এর অনুবন্ধী এ ইনভার্স ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি। এটা কখন হবে, যখন 4-এর ক্ষেত্রে বি এটা শূন্যক্ষম ম্যাট্রিক্স। এগুলো ডেফিনেশন জাস্ট। তাহলে এরকম অপশান কোথায় রয়েছে, অপশান এতে। তাহলে 10-এর ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। 11টা খুব ভালো অঙ্ক, 11টা এই টাইপের অঙ্ক তোমাদের আগের বার এসেছিলো, এবারও আসতে পারে। 11টা বলছে এ একটা ম্যাট্রিক্স, সেটা কেমন, m×3, বি একটা ম্যাট্রিক্স n×4, তাহলে সি ম্যাট্রিক্সটা দেওয়া আছে 2×p, তাহলে আমাকে বের করতে হবে m+n+p। তাহলে আমরা জানি এ বি এর প্রোডাক্ট কখন, এ একটা যদি m×n ম্যাট্রিক্স হয়, বি একটা যদি p×q ম্যাট্রিক্স হয়, তাহলে এর প্রোডাক্ট কখন পসিবল হয়, যখন n=p হয়। আর এর প্রোডাক্ট করার পর ম্যাট্রিক্সের অর্ডারটা কেমন পাবো, p×q পাবো। তাহলে এই শর্তে আমরা এখান থেকে a3=n পাবো, তাহলে n এর ভ্যালু একটা 3 পেয়ে যাচ্ছি। আর প্রোডাক্ট করার পর এ বি পাবো m আর 4, তাহলে m×4, এটা সমান আমরা বলেছি 2×p। তাহলে এটা রো আর কলম সেম হবে, তাহলে রো সেম হবে, কলম সেম হবে। তাহলে এখান থেকে m এর ভ্যালু কত পাবো 2 আর p এর ভ্যালু পাবো 4। তাহলে এখান থেকে আমরা যদি বসাই m এর ভ্যালু কত পেয়েছি 2, n এর ভ্যালু 3, p এর ভ্যালু 4, তাহলে 4 5 6 7 8 9, তাহলে এটা 9। এটা প্রোডাক্টের রুলস অনুযায়ী, কোন কোন রুলসে প্রোডাক্ট প্রযোজ্য হয় সেটা অনুযায়ী। তাহলে এক্ষেত্রে 9 কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে 11-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার 12টা বলেছে, দেখো 12টা বলেছে নিচের কোনটি সঠিক। তাহলে 12-এর ক্ষেত্রে আমরা একটা প্রুফ করলে হয়ে যাবে। এ ম্যাট্রিক্সটা দিয়েছে কেমন, 1 -1 1 2 -1 0 1 0 0। তাহলে এর যদি স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করলে আবার এটাকে প্রোডাক্ট করবো 1 -1 1 2 -1 0 1 0 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখো এই করলে 1 1 1 1 -2 +1, তাহলে এক্ষেত্রে -1 +1, এক্ষেত্রে হয়ে যাবে 1, এটা পেয়ে যাচ্ছি 2 -2, এটা পেয়ে যাচ্ছি -2 +1, এটা পেয়ে যাচ্ছি 2 2 0, এটা 2ই পাচ্ছি 2 0, এটা পাচ্ছি 1, এটা পেয়ে যাচ্ছি আমরা 1 -1 এটা পেয়ে যাচ্ছি 1, তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এক্ষেত্রে এটা 0 এটা 0 1 0 -1 2 1 -1 1, এটা পাচ্ছি আমরা। তাহলে এক্ষেত্রে আবার এ কিউব যদি বের করি, তাহলে এ কিউব যদি বের করি, তাহলে এটাকে আবার মাল্টিপ্লাই করতে 0 0 1 0 -1 2 1 -1 1, এর সঙ্গে আবার এ মানে হচ্ছে 1 -1 1। ম্যাট্রিক্সটা কোথাও গন্ডগোল আছে মনে হচ্ছে,
জিরো, যাই হোক দেখা যাক। এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে এটা পাচ্ছি 1, এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে পাচ্ছি 0, এর সঙ্গে মাল্টিপ্লাই করলে পাচ্ছি 0, এর সঙ্গে রো আর কলম, এই সাইনটা মনে রাখবে, ফার্স্টের রো সেকেন্ডের কলম। তাহলে এটা 0 -2 +2 মানে 0, এটা পাচ্ছি আমরা। অনুরূপভাবে এটা 0 মাইনাস +1, তাহলে এটা পাচ্ছি 1। অনুরূপভাবে এটা 0, বাকি যে 0, তাহলে এই রো এই কলম, তাহলে 1 1 1, আর এখানে -2 +1 মানে এটাও 0, এটা পাচ্ছি -1 +1 মানে 0, এটা পাচ্ছি 1, তাহলে 1, তাহলে আইডেন্টিটি মান পাচ্ছি। তাহলে ঠিক আছে, ম্যাট্রিক্সটা a কিউব ইকুয়াল টু আইডেন্টিটি। এটাকে আবার বোথ সাইডে যদি ইনভার্স দিয়ে নির্ণয় করি, যেহেতু এই ডিটারমিনেন্ট ভ্যালুটা নন জিরো আসবে, তাহলে বোথ সাইডে যদি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করি, ডিটারমিনেন্টটা বের করে দেখবেন নন জিরো আসবে। তাহলে a ইনভার্স ইন্টু a কিউব ইকুয়াল টু a ইনভার্স ইন্টু আইডেন্টিটি। তাহলে a ইনভার্স ইন্টু a কিউব, তাহলে a স্কোয়ার আর আইডেন্টিটির সঙ্গে কোনো ম্যাট্রিক্স গুণ করলে সেটাই আসে, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টিটি পাবো। তাহলে a স্কোয়ার ইকুয়াল টু a ইনভার্স পাচ্ছি আর a কিউব ইকুয়াল টু আইডেন্টিটি পাচ্ছি, তাই জন্য এটা অপশন সি হয়ে যাবে। a ও b উভয় সত্য, তাহলে 12 ক্ষেত্রে আমরা অপশন সি পাচ্ছি। এবার 13টা দেখি চলো। এটা বলছে এটা সমান যদি 0 হয় তাহলে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটা প্রোডাক্ট করবো, এটা কত ক্রস কত, এটা একটা রো দুটো কলম, তাহলে 1 × 2 ম্যাট্রিক্স। এটা দুটো রো দুটো কলম মানে 2 × 2, এটা দুটো রো একটা কলম, তাহলে 2 × 1। তাহলে এই দুটো প্রোডাক্ট করলে আমরা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সটা পাবো সেটা কত পাবো, 2 কাটলে 1 × 2 পাবো। তাহলে এটা হয়ে যাবে x - 2, এটা হয়ে যাবে, এটা এই সাইনটা মনে রাখবে, ফার্স্টের রো সেকেন্ডের কলম। তাহলে এটা 0 -3, তাহলে এটা -3 পাচ্ছি। তাহলে এটা 1 × 2, আর এখান থেকে মাল্টিপ্লাই করলে x, 2 × 1, এটা পাচ্ছি আমরা 0। তাহলে এখান থেকে এটা ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করলে 1 × 1 পাবো। তাহলে এটা কত হয়ে যাবে, x² - 2x - 3, এটা সমান আমরা 0 পাচ্ছি। 0 ম্যাট্রিক্স মানে 0 ম্যাট্রিক্স। তাহলে এই দুটো সমান করলে x² - 2x - 3 = 0 পাচ্ছি। এবার এটা দ্বিঘাত সমীকরণ মিডিল ফ্যাক্টরাইজেশন করি, তাহলে x² - 2কে আমরা লিখতে পারবো -3x + x - 3, এটা সমান 0। তাহলে এখান থেকে x কমন নিলে x - 3 + 1 কমন নিলে x - 3 সমান 0। তাহলে বোথ থেকে x - 3 কমন আসছে, আর এটা পড়ে থাকছে কত, x + 1। এটা তো ক্লাস 10-এ শিখেছো। তাহলে এখান থেকে পাচ্ছি x = 3, আর একবার পাচ্ছি x = -1। তাহলে x এর ভ্যালু কী পাচ্ছি, 3 আর -1, 3 আর -1 রয়েছে অপশান বিতে। তাহলে 13-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। এবার আমরা 14টা দেখি চলো। দেখো নাম্বার 14 কি বলছে, এটা ইকুয়াল টু এটা হলে পি কিউ আর এর ভ্যালুটা বের করে এদের অ্যাড করতে হবে। তাহলে সেই ভ্যালুটা কত হবে, তাহলে এটা কী করবো আমরা, লেফট হ্যান্ড সাইডে আমরা কী করবো, a b c x y z, এটাকে একটু ক্যালকুলেশন করবো, y z z x x y। এটাকে আমরা প্রথম কলমকে x দিয়ে, দ্বিতীয় কলমকে y দিয়ে, তৃতীয় কলমকে z দিয়ে ডিভাইড করবো। তাহলে x y z, তাহলে প্রথম কলমকে x দিয়ে করলে ax x², এটা হয়ে যাবে x y z। এটাকে y দিয়ে করলে by y² x y z। এটাকে করলে c z z² x y z। তাহলে এবার আমরা এখান থেকে x y z কমন নেব। তাহলে x y z কমন নিলে কী হয়ে যাবে, x y z বাই x y z ax প্লাস x by c z, এটা হয়ে যাবে x² y² z² 1 1 1। তাহলে এটা কেটে গেল। এবার এটার সঙ্গে এটা তুলনা করলে দেখো ax x by cz cz x² y² z²। তাহলে p এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 1, q এর ভ্যালু 1, আর r এর ভ্যালু 1। তাহলে এখান থেকে 1 + 1 + 1 = 3। তাহলে এই অ্যান্সারটা কত আসবে, 3। তাহলে এই অ্যান্সারটা আসবে 3 কোথায় রয়েছে আমাদের, অপশান সি। তাহলে 14-এর আসবে অপশান সি। এবার আমরা 15-এরটা করবো। দেখো 15 বলছে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা এটা সমান 1 - x⁴n হয়, তাহলে n এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে একটা মিস্টেক রয়েছে, সেটা কি, লেফট হ্যান্ড সাইডে এখানে এই x এর পরিবর্তে এখানে 1 হবে, কোশ্চেনে তোমাদের মিস্টেক আছে। তাহলে এটাকে 1 1 x² 1x, কোশ্চেনটা তোমরা ঠিক করে নেবে। আর আমি আগে বলেছি কোনো কোশ্চেনে যদি মিস্টেক থাকে তাহলে সেটা কোশ্চেন নাম্বারটা তোমরা অবশ্যই খাতায় লিখবে। তাহলে এটাকে যদি ভাঙি, তাহলে 1 এর রেসপেক্টে ভাঙলে এই রো আর এই কলম বাদ দিলে 1 - x³ -x² ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 1 - x⁴ প্লাস x ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে x - x²। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি 1 - x³ -x² প্লাস x 4 2 6 x6 প্লাস x² -x³ তাহলে x² x প্লাস x² -x³ কাটলো, আর এখান থেকে পাচ্ছি আমরা 1 - 2x³ প্লাস x⁴ তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো 1 - 2x³ ইন্টু 1 প্লাস
এক্স কিউব তার হোল স্কোয়ার, আর এটাকে 1টাকে আমরা লিখতে পারবো 1 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে a কত 1 আর b কত এক্স কিউব, তাহলে এটাকে লিখতে পারবো 1 মাইনাস এক্স কিউব তার হোল স্কোয়ার। তাহলে এটার সঙ্গে এটা যদি তুলনা করি তাহলে 1 মাইনাস এক্স কিউব 1 মাইনাস এক্স কিউব পাওয়ারে কত আছে n ছিল এখানে 2, তাহলে n এর ভ্যালু হয়ে যাচ্ছে 2। তাহলে এটার সঙ্গে তুলনা করে n এর ভ্যালু পাচ্ছি 2। 2 কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 15 ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার 16 এবং 17 নাম্বারটা দেখবো। চলো দেখো 16 আর 17 নম্বরে একটা অঙ্ক রয়েছে, বলছে মিউর কোন মানের জন্য এই তিনটে ইকুয়েশন দেওয়া আছে, এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা সহজ সমীকরণ। এই সমীকরণ গোষ্ঠী প্রদত্ত ওই তথ্যগুলোর উপর ভিত্তি করে 16 নম্বরটা কি বলছে আমাদের, উপরের সমীকরণগুলি অনন্য বা একক সমাধান থাকবে। একক সমাধান কখন থাকবে, যখন এর এ ম্যাট্রিক্সটা কি কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স কত 1 1 1 1 2 3 1 2 ল্যামডা। এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু, ডিটারমিনেন্ট অফ এ যদি নট ইকুয়াল টু 0 হয় তখন আমাদের একক সমাধান থাকে। সেই ইকুয়েশনটা হোমোজিনিয়াস হোক আর নন হোমোজিনিয়াস। হোমোজিনিয়াস কাকে বলে, যখন এগুলো 0 থাকবে, আর নন হোমোজিনিয়াস মানে কনস্ট্যান্ট টার্মগুলো 0 হবে না, নন 0 হবে, ওইটাকে নন হোমোজিনিয়াস বলবে। তাহলে বাংলাটা আমার মনে নাই। তাহলে 16 নাম্বার কি বলছে, একক সমাধান। তাহলে এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করবো। এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের যদি করি 1 1 1 2 3 1 2 ল্যামডা, এটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখান থেকে 1 কমন নিয়ে এই রো বাদ দিলে 2 ল্যামডা মাইনাস 6 মাইনাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে হয়ে যাবে ল্যামডা মাইনাস 2 প্লাস 1 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে 3 মাইনাস 2 নট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 ল্যামডা মাইনাস 6 মাইনাস ল্যামডা মাইনাস হচ্ছে প্লাস 2 প্লাস 3 মাইনাস 2 মানে 1 নট ইকুয়াল টু 0। তাহলে 2 ল্যামডা মাইনাস ল্যামডা দ্যাট মিনস ল্যামডা মাইনাস 6 প্লাস 3 মানে মাইনাস 3 নট ইকুয়াল টু 0, দ্যাট মিনস ল্যামডা নট ইকুয়াল টু 3। তাহলে ল্যামডার ভ্যালু যদি 3 না হয় তবে একক সমাধান থাকবে। তাহলে ল্যামডা নট ইকুয়াল টু 3 কোথায় অপশন এতে, তাহলে 16 ক্ষেত্রে অপশন এ পাচ্ছি। এবার 17 বলছে প্রদত্ত সমীকরণে অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান কখন থাকবে, যদি এই যে ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 এবং এর সঙ্গে আবার অ্যাডজয়েন্ট লাগাতে হবে a ইন্টু অ্যাডজয়েন্ট অফ a, এটা যদি ইকুয়াল টু 0, এই বোথ দুটোই যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সেটা অসংখ্য সমাধান থাকবে। তাহলে এটা যদি 17 নম্বরে দেখি আমরা, ডিটারমিনেন্টটা 0 যদি করি 17 এ ডিটারমিনেন্টটা যদি 0 করি তাহলে ল্যামডার ভ্যালু কত পাবো, ল্যামডার ভ্যালু পাবো 3। আর এই অপারেশনটা করলে এখানে মিউ এর ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে ল্যামডা ইকুয়াল টু 3 একমাত্র অপশন রয়েছে অপশন বিতে, একমাত্র অপশন রয়েছে অপশন বিতে। তাই জন্য এখানে মিউ এর ভ্যালুটা তোমরা 10 পাবে। এই অপারেশনটা করে দেখবে মিউ এর ভ্যালু 10 পাবে। অপারেশনটা নিজে করে নিবে, ইকুয়াল টু 0 করে দেখবে মিউ এর ভ্যালু 10 আসছে, কিন্তু ল্যামডা ইকুয়াল টু 3 অলরেডি পেয়ে গেছি আমরা। তাহলে আমাদের ল্যামডা ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু 0 করে আমরা ল্যামডা নট ইকুয়াল টু 3 পেয়েছিলাম, আর ডিটারমিনেন্ট অফ এ যদি 0 করতাম তাহলে ল্যামডা ইকুয়াল টু 3 পেতাম, সেই জন্য ল্যামডা ইকুয়াল টু 3 পাচ্ছি। তাই জন্য এক্ষেত্রে অপশন বি হয়ে যাচ্ছে আমাদের অঙ্কটা। একটা অঙ্ক করলে অপশন অ্যান্সার পেয়ে যাচ্ছি। এবার আমরা 18টা দেখবো। চলো একটা জিনিস এখানে ভুল বলেছি, সেটা কি, এটা অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি হবে, এটা যদি 0 হয়। অ্যাডজয়েন্ট অফ এ বি মানে কি, বি মানে হচ্ছে কনস্ট্যান্টের ম্যাট্রিক্সটা, সেটা কি 6 10 আর মিউ, এটা হবে অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি। আর যদি এটা অসংখ্য সমাধান, আর যদি নো সমাধান থাকে তাহলে অ্যাডজয়েন্ট অফ বি নট ইকুয়াল টু 0 হতো, নো সমাধান মানে কোনো সমাধান না থাকলে। তাহলে এটা একটু ঠিক করে নেবে, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট না, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি হবে এটা। এবার আমরা 17 নম্বরটা দেখবো, সরি 18টা। তো 18 নম্বর ইজি আছে, বলেছে একটা ফাংশন দিয়েছে, এই ফাংশনটা x = 0 সন্তত হলে কে এর ভ্যালু কত হবে। তাহলে সন্তত হলে লিমিটিং ভ্যালু আর ফাংশনের ভ্যালু সেম হবে। তাহলে এখানে f of 0 এর ভ্যালু কত, কে, আর এর লিমিটিং ভ্যালু কত, লিমিট x টেন্ডস টু 0 f of x, দ্যাট মিনস e⁻x মাইনাস x বাই x। এটা 1 - 1 দ্যাট মিনস 0/0 ফর্ম। তাহলে এল হসপিটাল রুল লাগাবো। এল হসপিটাল রুল কি, আমাদের উপরের ডেরিভেটিভ বাই নিচের ডেরিভেটিভ। তাহলে উপরের ডেরিভেটিভ e⁻x ডেরিভেটিভ e⁻x, e⁻−x ডেরিভেটিভ মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে e⁻−x বাই 1। এবার যদি 0 বসে তাহলে e⁻0 প্লাস e⁻−0, মানে e⁻0 মানে 1 আর e⁻−0 মানে 1, তাহলে 1 + 1 2। তাহলে কে এর ভ্যালু কত আসে, 2 আসে আমাদের। তাহলে কে এর ভ্যালু 2 কোথায় যাবে, অপশন সি তে। তাহলে 18 ক্ষেত্রে অপশন সি পাবো, এটা ইজি তোমরা জানো। এবার আমরা 19এরটা সেমভাবে যদি করি, 19এরটাও খুব ভালো অঙ্ক। 19এরটা একটা ফাংশন দিয়েছে, ফাংশনটা কে এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমাকে বের করতে হবে লিমিট x টেন্ডস টু a x² f of a মাইনাস a² f of x বাই x মাইনাস a। তাহলে এটা দেখো, এটা 0/0 ফর্ম আসছে কি, এটা ইকুয়াল টু, দেখো এখানে x এর জায়গায় বসালে a²f a, তাহলে এটা উপরে 0 আসে আর নিচেও 0 আসে। তাহলে 0/0 যদি আসে তাহলে এল হসপিটাল রুল লাগাবো। এল হসপিটাল রুল কি, উপরে ডেরিভেটিভ করলে এটা কত হবে, 2x f of a মাইনাস a² f' x
বাই 1। এবার এক্স টেন্স টু এ, তাই জন্য এক্সের জায়গায় এ বসাবো, তাহলে 2a এফ অফ এ মাইনাস এ স্কোয়ার এফ ড্যাশ এ। আর এটা সমান আমাকে রাইট হ্যান্ড সাইডে, এটা লেফট হ্যান্ড সাইড পাচ্ছি, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাকে কি দিয়েছে, রাইট হ্যান্ড সাইডে দিয়েছে আমাকে কে এ এফ অফ এ মাইনাস এ স্কোয়ার এফ ড্যাশ এ। তাহলে এখান থেকে কে এর ভ্যালু কত পাবো, কে এর ভ্যালু পাচ্ছি 2। তাহলে এখান থেকে কে এর ভ্যালু নির্ণয় করতে বলেছিল, তাহলে কে এর ভ্যালু পাচ্ছি 2। তাহলে এটা কত নম্বর, 19। 19-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। তাহলে 19-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। আর 20-টা তো তোমরা জানো, 20টা মড এক্স আছে। মড এক্স আমরা জানি, মড এক্সের গ্রাফ আমরা বারবার এটা পড়েছি অলরেডি আগেও, এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স। তাহলে মড এক্সের গ্রাফটা কেমন হয়, এখান থেকে এখানে। তাহলে এই যে 0 পয়েন্টে মড এক্সটা অন্তর্কলনযোগ্য হয় না, মানে ডেরিভেটিভ এক্সিস্ট করে না, কিন্তু এটা সন্তত হয়। তাহলে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, এটা অপশান বি হয়ে যাবে 20-র ক্ষেত্রে। এবার 21-এর ক্ষেত্রেও সেম, দেখো এখানে একটু আলাদা দিয়েছে, সেটা কি এফ অফ এক্স ইকুয়াল টু আমাকে দিয়েছে এক্স স্কোয়ার বাই মড এক্স। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে এটা পাবো এক্স কখন এক্স গ্রেটার দেন 0। তাহলে এক্স গ্রেটার দেন 0-তে মড এক্স 1x হয়, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স কখন, এটা এক্স লেস দেন 0। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি এক্স, আর এটা পেয়ে যাচ্ছি মাইনাস এক্স। অ্যাকচুয়ালি এটা আমরা এক্স, আর এটা কার ডেফিনেশন, এটা হচ্ছে এক্স কখন, যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, মাইনাস এক্স যখন এক্স লেস দেন ইকুয়াল টু 0। তাহলে এটা অ্যাকচুয়ালি মড এক্স পাচ্ছি, তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি মড এক্স পাচ্ছি। আর মড এক্স আমরা জানি এক্স ইকুয়াল টু 0-তে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, তাহলে এক্স ইকুয়াল টু 0-তে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, এই ক্ষেত্রে অপশান বি হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে আমাদের মড এক্স আসছে, আর মড এক্সের ব্যাপারে আমরা অলরেডি জানি। এবার আমাদের 22-এরটা দেখবো। দেখো 22-এরটা বলছে ওয়াই ইকুয়াল টু, এটা হলে এফ অফ 0 ইকুয়াল টু 0, এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0 হলে ডিওয়াই বাই ডিএক্স এক্স ইকুয়াল টু 0 কত হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে ডিওয়াই বাই ডিএক্স লিখি, ডিওয়াই বাই ডিএক্স এটা সমান কত হয়ে যাবে, এফ ড্যাশ এফ অফ এক্স, আর এফ অফ এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে এফ ড্যাশ এক্স। এবার এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট কত বলেছে, এক্স ইকুয়াল টু 0। তাহলে এটা একটু কমে গেছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 বসালে এখানে কত পাবো, এফ ড্যাশ অফ এফ অফ 0 ইন্টু এফ ড্যাশ 0। এবার এফ ড্যাশ অফ এফ অফ 0, এফ অফ 0-এর ভ্যালু কত 0, তাহলে এটা হয়ে যাবে 0 ইন্টু এফ ড্যাশ অফ 0। তাহলে এফ ড্যাশ অফ 0-এর ভ্যালু কত আবার 3 ইন্টু 3, দ্যাট মিনস এটা আসছে 9। তাহলে 22-এর ক্ষেত্রে 9 কত হয়, অপশান সিতে। তাহলে 22-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এইভাবে আমরা আজকে এই পর্যন্ত থাক, অঙ্কগুলো করলাম। এবার আমরা 23 থেকে পরবর্তী ক্লাসে 40 পর্যন্ত করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।